এখন কটা বাজে বলো তো? এখন বাজে বিকেল 4:30। আজকে ব্লগটা এখন থেকেই শুরু করছি। আর আজকে একটা কি ঘটনা ঘটে গেছে আমাদের এখানে, জানো? একটা একদম বাচ্চা ছেলেকে কুকুরে কামড়ে দিয়েছে। এখানেই কামড়েছে, আমাদের যেখানে আমি জল টল আনতে যাই, কলেজ সামনে আর কি। রক্তকাণ্ড চারিদিক থেকে গেছে। বাবুকে পড়তেই দেখেছিলাম, দেখলাম। তো যাই হোক, আমি বলে এসেছি ওর টিচারকে যে আমি যতক্ষণ না যাবো যেন না বাবুকে না ছাড়ে। আর এই যে তো বাসনটা মাজবো। বৃষ্টি, খালি খালি বৃষ্টি আসছে, 14 বৃষ্টি আর বৃষ্টি। বাসনটা মেজে গুছিয়ে গ্যাস মুছবো। খাবার জল আজকে আনবো না, কারণ খাবার জল আছে। আজকে সকাল থেকে ব্লগ শুরু করে ঢুকিয়েছে। আজকে আমি একদম এখন থেকে ব্লগ শুরু করছি, একদম ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত। ঠিক আছে, চলো বাসনগুলো চটপট মেজে ফেলি। হ্যাঁ দেখো, সুন্দর করে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি। আর এই বালতি কটাতে জল তুলে রাখলাম রান্নার জন্য। আর বাসন গোছাইনি, এখনও গোছাবো। সুন্দর করে বেসিন একদম ক্লিয়ার করে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, জানো তো। আর এদিকেও সারাদিন হচ্ছে বৃষ্টি আজকে একদম। এই দেখো না, টুপটাপ এক ফোঁটা পড়ছে। তোমরা বুঝতে পারছো কি জানি না, এক ফোঁটা বৃষ্টি পড়ছে। তোমাদের বোঝাতে পারছি না, পড়ছে এক ফোঁটা। যাই হোক, কেয়ার করা যাবে। ওদিকটা দেখলে না আলাদাই শান্তি লাগে, জানো তো, ওদিকটা দেখলে। তো দেখো, আমি একদম চাটা খেয়ে চলে এসেছি বিছানাপত্র গোটাতে। আর এখানে আমার ছেলে এমন করেছে, বিছানাটাকে পুরো নামিয়ে দিয়েছে, বিছানার চাদরটাকে আর কি, বিছানাটাকে বলছি। দেখো এখনও ছটপট করে আছে সামনে। কি বলবো গো, এত বিরক্ত করে যে কি বলবো। তবুও ওর সাথে ওই বকতে কাজ করছি আমি। ও বকছে আমার সাথে, আমিও বকছি ওর সাথে। তো যাই হোক, এখানে দেখো সুন্দর করে বিছানার চাদরটাকে টেনে এই যে গুটিয়ে আমি পাচ্ছি না, ঠিক মাত্র 10 মিনিট পর। তোমরা যদি এই বিছানাটা দেখতে গো, তাহলে আর বলতে না যে এই কষ্টটাই আমার বৃথা। না, আমি এই জন্য না কোনো কিছু গোছাতে চাই না, আমার ভালোই লাগে না। যতই আমি গুছিয়ে রাখার চেষ্টা করি, আমার ছেলে ততই নোংরা করার চেষ্টা করে, এরকম ব্যাপার। দেখো এখানে বসে সমান আমার সাথে বকে যাচ্ছে, দেখো মুখটা বন্ধ আছে, সমানই বকছে। বকে যাবে আর এই করে যাবে, এদিকে এটা ফেলে দেবে, ওদিকে ওটা ফেলে দেবে, এটা গুটিয়ে দেবে, ওটা কি বলবো, নোংরা করে দেবে, এরকমই করতে থাকে সারাদিন। আর এখন যে আমি এই সময় তোমাদেরকে বলছি, ও আমার দিকে তাকিয়ে আছে প্যাট করে একেবারে, পয়সা ছেলে একটা। তো যাই হোক, ওগুলো সব গুছিয়ে গাছিয়ে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি সুন্দর করে। আর ঝাঁট দিয়ে আবার তো রুটি ফুটিও বানানোর আছে, প্লাস এখন তো আবার নিরামিষ আঁশ দুটোরই ঝামেলা। আঁশ হচ্ছে আমাদের জন্য, আর নিরামিষ হচ্ছে আমার ঠাকুর শাশুড়ি মার জন্য, তো বানাতেই হবে। তো আজকে তো সন্ধেবেলা চাপা খাওয়া গিয়েছিলো। আর বাবুকে হচ্ছে পড়াইনি আজকে, ও বললো আমার আজকে পড়বো না, তো ওই জন্য আজকে ওকে পড়াইনি। আর ওর কালকে সেরকম চাপের পরীক্ষাও নেই। আর হচ্ছে ওর শরীরটাও ভালো নেই, হোসপোস করছে একদম সর্দিতে। এই যে ও লেচি বেলেছে রুটি, হাতে করে ওরকম চিপে করেছে। ও বাবা গো, তাহলে ওটা দিয়ে করেছো? আচ্ছা, আমি তোমার রুটিগুলো সেঁকে নেবো, আমি খেয়ে নেবো। হ্যাঁ, আমার রুটিটাও থাকবে। শোন না পাপা গো, আমার শোন না। আমার ভূতের কথা বলো। আমার বলে ভূতের কথাটা বলে, বারণ করছি না বলতে না। তো আমি যাবো দোকানে, মা বেলছে রুটি। এই যে মাকে রুটিটা বেলতে দিয়েছি, কারণ আমি মেখে দিয়েছি, লেচি করে দিয়েছি। মাকে বেলতে দেওয়ার একটা কারণ হচ্ছে যে মা হচ্ছে একদম বসে নিলে বসে যাবে, সেই জন্যই টুকটাক কাজগুলো করতে বলে আর কি। তাহলে সকালে মা যেমন ডালটা বানিয়ে দিয়েছিল, আমি বাদ বাকি রান্নাগুলো করেছিলাম। আজকে রান্না করেছিলাম হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি, আর সকালে করেছিলাম ডিম দিয়ে আলু দিয়ে ঝাল, ডিমটা ভেজে পেঁয়াজ দিয়ে। আর তারপর বেলায় আমাদের জন্য ওটা তোমার দাদাভাই নিয়ে গিয়েছিলো। আর পুঁই শাকের চচ্চড়িটা বেলায় ছিল। তারপর বানিয়েছিলাম মুসুর ডাল মুগের ডাল মিশিয়ে ডাল বানিয়েছিলাম। আর বানিয়েছিলাম হচ্ছে ডিমের অমলেট, আর হচ্ছে আলুর চোখা বানিয়েছিলাম। আর কিছু সেরকম বানাইনি, ওই দিয়ে হয়ে গেছে আমাদের আজকে দুপুরটা। তারপর আজকে সকাল থেকে আমি একদম ব্লগ শুরু করতে পারিনি, পরে দেখি, কাল থেকে দেখি, চেষ্টা করবো সকালের দিকে ব্লগ শুরু করার। ইদানিংটা দিতে পারছি না, কারণ একটু শরীরটা খারাপ ছিল আমার 2-3 দিন ধরে। আজকে তবু একটু ঠিক আছে। তো যাই হোক, চলো কাল থেকে অবশ্যই কন্টিনিউ করবো সকালের দিকে ব্লগ। তোমরা আমার পাশে দেখো, সাথে থেকো, তাহলে তো আমি পারবো, বলো না? আমি পারবো তো, মনে হয় আমি পারবো। আমি নিজের মনে জোরটা রেখে দিয়েছি, তবুও তোমরা আমাকে একটু সাপোর্ট করো। আর ভাবছি বাড়ি মানে আমাদের রুমগুলোতে
আলোর ব্যবস্থাটা ঠিকঠাক করতে, কারণ এই যে রাতে যখন আমি ভিডিও বানাই অন্ধকার অন্ধকার লাগে, দেখি চেষ্টা করব ওটা একটা লাইটের কোয়ালিটিটা ঠিক করার। আজকাল এই যে বিছানাপত্র সমস্ত গুছিয়ে নিয়েছি। এই যে এখানটা কেন বলতো মা এখানটা বসে রুটি বেলছে, কারণ মা নিচে বসতে পারে না, এই হচ্ছে মায়ের সমস্যা। তো মায়ের একটা বাত আছে যার জন্য, আর বাতে তো তোমরা জানোই হাত পা হয়ে যায়, মানে কাজ করা বন্ধ করে দেয় আস্তে আস্তে, বুঝেছো? তো মা পড়ে গিয়ে এমনিতে কোমর ভেঙে গেছিলো, তার সাথে মায়ের বাতও আছে। এবার কি বলতো হাত পা কাজ করা বন্ধ করে দেয়, সেই জন্যই টুকিটাকি কাজগুলো আর কি করতে বললাম। তো চলো আমি যাবো দোকানে, আমার একটু দোকানের দরকার আছে সব। অভদ্রতা অভদ্রতা, আমার হাতটা কিছু লেগে যাবা। কি করে লাগলো? এতে আমি এর উপর হাতটা চেপে দিয়েছি। ও, আর বাবু সন্ধ্যাতে খেয়েছে দুধ, আমরা খেয়েছি চা। আর এবার চলো তড়কা বানাবো। ওদিকে মুখ কড়াই সিটি মেরে রেখেছি, কিচেনে সিটি মেরে রেখেছি, মুখ কড়াই বানাবো হচ্ছে তড়কা। আর তরকা আমার খুবই প্রিয়। হ্যাঁ, তড়কা আমার বাবুর বাবার খুবই প্রিয়। তো চলো আমি যাই দোকানে, তারপর আবার আসছি। টাটা। দেখো তড়কা বানাবো বলে এখানে দেখো আমাদের জন্য ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, রসুন আর আদা কুচিয়ে নিয়েছি। আর এখানে ঠাকুমার জন্য বানাবো বলে, ঠিক আছে, এখানে শুধু নিরামিষ সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি। তো এটা একটু ধুয়ে নেবো, নিয়ে তো বানাবো। এই যে ক্যাপসিকাম, আদা, টমেটো, এটা হচ্ছে নিরামিষ হবে। তো চলো তো ধুয়ে নিই। স্বাভাবিক ভাব আমার ওইটা আমার ওই হ্যাঁ আমার লুচির নিরামিষটাই বানিয়ে নিচ্ছি কারণ হচ্ছে নাহলে কড়াটা আঁশ হয়ে যাবে, আঁশ হয়ে গেলে কিন্তু আবার আমাকে কড়াটা মাজতে হবে। তো আঁশ পরে করব, আগে নিরামিষটা বানিয়ে নিই। রুটিটা তো হয়েই গেছে, শুধু নিরামিষেই তরকাটা হয়ে গেলেই ব্যাস, তাহলে আর আঁশের ঝামেলাটা থাকবে না। তো দেখো আগে তেলের মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, তারপরে একটু আদাও দিয়ে দিয়েছিলাম যেটা ছিল আর কি। আর এখানে লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, হলুদ গুঁড়ো দিয়েছি। আমি তরকারিতে লঙ্কা গুঁড়ো দিই না, কারণ যে তরকার মশলাটা আমি দিই, তো সেই মশলাটার মধ্যেই না, সানরাইসের যে মশলাটা দিই ওটার মধ্যেই ঝাল ঝাল টাইপের একটা ভাব থাকে। তো সেই জন্য আমরা আর এক্সট্রা করে মানে করি না, লঙ্কা ইউজ করি না। আর যদিও করি তাহলে সেই গোটা কাঁচা লঙ্কা, যার ভালো লাগে সে খায়, যার ভালো লাগে না সে খায় না। এমনিতেই আমরা খুব কমই ঝাল খাই। তো এই দেখো এখানে ঠাকুমার জন্য হয়ে গেছে তরকা। আর তোমাদের বললাম না, যার ভালো লাগে সে খায়, নাহলে খায় না। সেরকম ঠাকুমাও জানে যে আমি তরকাতে একটু ঝাল কম দিই, সেই জন্য ঠাকুমা বললো যে আমাকে তাহলে একটা কাঁচা লঙ্কা দিয়ে দে। এবার ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঠাকুমাকে। এমনিতে হচ্ছে কি জানো তো, লঙ্কা গুঁড়ো কম খাওয়াটাই ভালো, এটাই আমার মনে হয়।
বাবুকে দিয়ে দিয়েছি খাবার, এই যে টুলে বসে বসে খাচ্ছে। নাও খেয়ে নাও, সুন্দর করে খেয়ে নেবে। এই যে বাবুকে খেয়ে এনে দিচ্ছি হাঁস মিষ্টি। এই হাঁস মিষ্টিটা না আমি ছোটোবেলায় খেতে খুব ভালোবাসতাম। সোনা তরকা একটু করে চামচ করে খাবে, একটু করে রুটি দিয়ে। তো হয়ে গেছে রান্নাবান্না, রান্নাবান্না হয়ে গেছে। খাওয়া বলতে বাবুকে খাবার দিয়ে দিয়েছি, ও এখনও অব্দি আসেনি। তো আস্তে আস্তে এখন কটা বাজে দাঁড়াও দেখি, এখন বাজে 10:34, ও আসতে করতে প্রায় 11টা। তো আসবে, এসে মুখ হাত ধোবে, ফ্রেশ হবে, তারপর খেতে করতে একেবারে 11:30, ঘুমাতে যেতে করতে 12টা। তো তোমাদের তো আজকে সবই দেখাবো। তাও আজকে জানো তো ওপর ঘরটা আজকে পরিষ্কার করে নিই, পরিষ্কার করবো কি বিছানাটা ঝাড়িনি আর কি। তো গিয়ে দেখি একটু ঝাঁটা দিয়ে ঝাপতে শুয়ে পড়বো। আর উপরে আজকে যাওয়া হয়নি সারাদিন। যেটা বলছিলাম, মানে এই যে 9টার পর থেকে আমার কি হয় বলো তো, মানে চোখে যেন ঘুম, যত রাজ্যের যেন আমার চোখে জুড়িয়ে আসে। তো কী আর বলবো, মানে এত ঘুম পায় যে এই 9টার পর থেকে, যে কি বলবো তোমাদের। তো মা খায়নি, মাও ঘরে শুয়ে আছে, আমিও খাবো, মাও খাবে, ও এলে তবে, তার আগে না। বাবুকে খাবারটা দিয়ে দিলাম, কারণ বাবু ঘুমিয়েই পড়ছিল। আমি বললাম যে খাবারটা যেহেতু করেছি তো খেয়ে ঘুমো, সেই জন্যই হচ্ছে ও বসলো, নাহলে ও শুয়েই পড়তো। কি মানে এত ঘুম দিচ্ছে কি বলবো। যাই হোক, কী আর করা যাবে, ও আসবে, কোথায় আছে দেখি একটা ফোন করি ওকে। আর এই হাঁস মিষ্টিটা না, এই হাঁস মিষ্টিটা আমি ছোটোবেলায় এত খেতে ভালোবাসতাম। আমার বাবা আগে তখন বাইরে থাকতো, মানে কাজের সূত্রে বাইরে থাকতো, বোম্বে না কোথায় থাকতো, একটা বোম্বে না রায়পুর এরকম একটা তো থাকতো। তখন বাবা আসতো, কাজ বাবা করতো সোনার কাজ, তোমাদেরকে বলছি, অন্য আরও একদিন ভালো করে ডিটেলসে বলবো। তো তখন আসতো যখন, আমি না বাপির বুটের আওয়াজ শুনে বুঝতে পারতাম যে বাপি আসছে। বাপি যখন বছরে 2-3বার 4বার আসতো, তো যখনই আসতো না তখন হয়তো রাতের দিকটা আসতো, মানে ধরো ওই 8:30, 8টা বা 7:30, 7টা। তো আমি তো মামার বাড়িতে থাকতাম তখন। আর বাবা যখন আসতো তখন ওই বুটের খটাস মটাস আওয়াজ আমায় বলে দিত যে আমার বাবা আসছে। তো আমার বাবা এসেই আমাকে বলতো, কোলে নিয়ে নিত, নিয়ে বলতো চ তুই কী মিষ্টি খাবি, আমি সেটাই তোকে কিনে দেবো। তো আমি ওই বাবার কোলে কোলে যেতাম, গিয়ে ওই হাঁস মিষ্টি কিনে আনতাম। হাঁস মিষ্টি, তারপর আপেল মিষ্টি, তারপর পেয়ারা মিষ্টি, এগুলো খেতে আমি খুব ভালোবাসতাম। তখন ওগুলো নতুন নতুন মিষ্টিগুলো একটু দাম বেশি ছিল, ওগুলো একটু নতুন ছিল। এখন একটু ওটা অনেককার হয়ে গেছে, অনেক দিনকার, তখন কিন্তু নতুন নতুন ছিল। তখন আমি খেতাম, আমার বেশ লাগতো সেটা। আমার বাবা যখনই আসে তখনই ওটাই হতো। ওই মিষ্টিটা দেখে আমার মনে পড়ে গেলো, আজকে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আর বাবা আনতো কালী পুজো, জানো তো, বাবা এত বাজি আনতো, প্রায় এত বাজি, মানে আমি এত বাজি কী করবো, মানে আমি কি একা পোড়াতে পারি বলো অত বাজি, এত বাজি। আর আমার জন্য প্রতি বছর কালী পুজোয় একটা করে জামা, দুর্গা পুজোতে তো দিতই, পয়সা টয়সা হয়তো মাকে পাঠিয়ে দিত, টাকা ফাঁকা। তো যখন কালী পুজো এসেছিলো, আমার একবার মনে আছে, এত বাজি এনেছিলো, প্রায় 1 ব্যাগ। আমি 1 ব্যাগ বাজি কি তখন ফাটাতে পারি? তখন আমার বোন ছিল না, আমি একাই ছিলাম। তো আমার তখন পাড়ার সমস্ত বন্ধুদেরকে ডেকে, মানে তাদের সাথে একসাথে বাজি ফাটিয়েছিলাম, তাদেরকেও কিছু কিছু দিয়েছিলাম, তারপর ফাটিয়েছিলাম। এটা একটা আলাদাই আনন্দ, বলো, সবার সাথে শেয়ার করে কিছু করা, একটা আলাদাই আনন্দ। সেগুলোই ছিল, সেই দিনগুলো মনে পড়ে যায় মাঝে মধ্যে। আর ভাবি ছোটোবেলাটা বেশ ছিল, বেশ রঙিন ছিল আমাদের ছোটোবেলাগুলো। যাই হোক, সময় চেঞ্জ হবে, সবাইকেই বড় হতে হবে, তো এইভাবেই চলবে জীবন। চলো, আমি এটাই ভাবি যে ভাবি যেমন আমার এত খুশির কারণ হয়েছে, কোনোদিন হয়তো আমিও বাবার খুশির কারণ হতে পারবো। চাই না পারবো কি না, তবুও চেষ্টা করবো। চলো, তোমার দাদাভাই ওয়েট করি। আর এই যে আমার গরু খাচ্ছে, গোপালটা, কখনো ওকে গোপাল বলি, কখনো গরু বলি, যাই হোক যা খুশি বলি। আমার বাবা, বলো বাবা। চলো করি, ওয়েট করি ওর জন্য, ও এলে তারপর খাওয়া দাওয়া করবো একসাথে। আজকে ওটাও তোমাদের সাথে শেয়ার করবো, কোনোদিনই শেয়ার করি না ডেলি। আর টাটা দিচ্ছি তোমাদেরকে, ও হয়তো তখন ঘুমিয়ে পড়বে। কতটা মুখে পড়েছিস কেন, মুখটা না রাখে ও। তো ও হয়তো তখন ঘুমিয়ে পড়বে, আমি জেগে থাকবো।
আর আমি তো জেগে থাকবোই, তোমাদের সাথে তো শেয়ার করবো ভিডিও। আর কি বলতে যাচ্ছিলাম না, তোমাদের সাথে যখন ভিডিও আজকে এটা শেয়ার করো তোমরা বুঝতে পারবে সত্যি আমরা এইভাবে একসাথে প্রত্যেকটা দিন খাই, প্রত্যেকটা দিন ওর জন্য আমি ওয়েট করি একসাথে খাই। আরও তো বিশ্বকর্মা পুজোর সময়, বিশ্বকর্মা পুজোর দিনগুলো তো ওদের সারা দিন পুজো করে, আমার বর পুজো করে, তোমাদেরকে বলাই হয়নি, সারা দিন পুজো করে। সেই সারা দিন আমি ওই করি, সারাদিন আমি ওই না খেয়ে বসে থাকি ওর জন্য, সেই ওয়েলে একসাথে ভাত খাই। এখন ইদানিংটা 2-1 বছর হচ্ছে ও দিদির ভাইয়ের বাড়ি চলে যায়, ওদিকে পুজো করে, তখন ওখানেই খেয়ে নেয়, সেজন্য আর সেটা উপোসটা হয় না। নাহলে আগের যে আমি এই 2-1 বছরের কথা বলছি, আগের বছরগুলোতে না, তার আগের বছরগুলোতে আমি ওই ওয়েট করতাম সারাটা দিন, সারাটা সেই বিকেলে আসতো তখন আমরা দুজনে খেতাম একসাথে। তো বিশ্বকর্মা পুজোর দিন ওর বার্থডে, ও বিশ্বকর্মা পুজোর দিন হয়েছে। ঠিক আছে চলো, কোনো বছরই ওর জন্য স্পেশাল কিছু করতে পারিনি, জানি না এবছর করতে পারবো কি না, এবছরে মনে হয় পারবো না, পরের বছর চলো দেখি। ও দেখো এখানে দেখো হচ্ছে যে খাবার বেড়ে নিচ্ছি, তোমাদের দাদাভাই চলে এসছে, ও একদম ফ্রেশ হয়ে চলে এসছে। এই মায়ের জন্য আগে বেড়ে দিচ্ছি আর তারপর হচ্ছে আমাদের জন্য বাড়বো। ওগুলোর কিছুটা ভাত আছে, বলেছি হচ্ছে যে ভাত আর রুটি মিশিয়ে খেয়ে নেব। আর আমি শুধু রুটি খাবো না, ভাতটা নষ্ট করব না। সত্যি বলতে খাবার নষ্ট করলে খুব একটা খারাপ লাগে। তো মাকে কেন বকি জানো, মা একটুখানি দরকার একটা রুটি নিয়ে বলছে আমি খাবো না, একটু কমিয়ে নাও, একটু কমিয়ে নাও। একটা রুটি থেকে আমি কি কমাবো বলতে পারো? একটা রুটি থেকে আর একটু তরকা থেকে আমি কি কমাবো? তো যাই হোক চলো, আমরা খেতে বসে পড়েছি। এখানে নিয়ে নিয়েছি ভাত, ডাল আর আলু সিদ্ধ ছিল, আলু সিদ্ধ মাখা, আর হচ্ছে অমলেট ছিল। অমলেটটা হচ্ছে তোমার দাদাভাইকে একটু দিলাম আর আমি একটু নিলাম। তো এইভাবেই প্রত্যেকটা দিন আমরা তিনজনে 11টা সাড়ে 11টার দিকে খাওয়া দাওয়া করি। তো কি করা যাবে আর, ওরকম ও তো না এলে তো খাওয়া যাবে না। একটা বাড়ির ছেলে যদি বাইরে থাকে কীভাবে বাড়ির মহিলারা খেয়ে নেয়, তাই না বলো? এটা হয় না গো, কোনো বাড়িতেই হয় না। ও যদি রাত্রি 1টাতেও আসে না, ওই রাত্রি 1টার সময় আমি খাবো, আমাদের এটা আমি এরকমই। একদিন 12:30 এসেছিলো, সেই 12:30 অবধি আমি চুপচাপ বসছিলাম, ও এলো তারপর আমি খেলাম। না মানে মাকে বাবুকে খাইয়ে দিয়েছিলাম, যেহেতু মা একটা অসুস্থ মানুষ, আমি বলেছিলাম না খেতে হবে না, থাকতে হবে না, তো সেই জন্য। তো দেখো আজকে খেয়ে খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো চলো টাটা বাই বাই, নতুন একটা ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও, আমার পাশে থেকো। আর লাইক কমেন্ট করো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমাদের।